বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের কথা নাকি জানেই না মোহাম্মদ ইউনূস। তিনি চারবার চার রকম কথা বলেন, ধোঁয়াশা তৈরি করলেন, কিন্তু কিছুতেই স্বীকার করলেন না হিন্দুরা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জায়গায়। যে ছবি লাগাতার আমরা প্রত্যেকে দেখাচ্ছি, সেই ছবি দেখালে আবার যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তাদেরকে গ্রেফতারও করছে ইউনূস সরকার। অথচ ইউনূস সরকার নাকি জানেই না এহেন হামলা হচ্ছে, জানি আন্তর্জাতিক মহল অবধি তোলপাড় হয়ে গিয়েছে, অথচ কিছুতেই মোহাম্মদ ইউনূস স্বীকার করতে নারাজ। তিনি চারবার চার রকম কথা বলেছেন। কি কি বলেছেন, প্রথম কি বক্তব্য শুনে নেওয়া যাক। হবে না, ঘটনা ঘটবে না, এরকম করার উপায় আমাদের নাই। এতে ঘটনা ঘটবে, বিচলিত হয়ে এমন সব কাজ করছি, পরে হয়তো আমরা বুঝি যে এটা ঠিক হয়নি। হবে না, ঘটনা ঘটবে না। এবার দ্বিতীয় বক্তব্য শোনাবো, যেখানে তিনি বলছেন বাইরের শক্তি উস্কানি দিচ্ছে, তাদের কারণে নাকি হচ্ছে না। শুনুন। বহির্বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে। এটা আমাদের কারণে হচ্ছে না, আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি এটা আমাদের কারণে হচ্ছে না, হচ্ছে বাইরের একটা কারণে। আর কি বলছেন ইউনূস? ইউনূস বলছেন সম্প্রীতির সঙ্গে রয়েছে ভয়, সম্প্রীতি আছে, মনে ভয়ও আছে, সম্প্রীতির কথার মধ্যেও ভয় আছে। শুনুন কি বলছেন ইউনূস। সম্প্রীতির সঙ্গে আরেকটা জিনিস আমি যোগ করতেছি, সেটা ভয়। সম্প্রীতি আছে কিন্তু মনের মধ্যে ভয়ও আছে। এই ভয় থেকে কেমনে আমরা উত্তরণ করব? সম্প্রীতির কথা বলি, সম্প্রীতির কথার ভেতরেও কিন্তু একটা ভয় আছে। ভয় না থাকলে সম্প্রীতির কথাটা আসতো না। সম্প্রীতি, ভয়, নানান রকম শব্দ বললেন ইউনূস, কিন্তু কিছুতেই বললেন না আক্রমণের কথা। বরং আক্রমণের কথা শুনে বললেন নতুন কথা। তিনি নাকি খোঁজ নিয়ে দেখেছেন তেমন কিছু হচ্ছে না, বিদেশি মিডিয়া প্রচার করছে। শুনুন। এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এবং বিদেশি গণমাধ্যমে না, এটা প্রচার মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, সব দিক থেকে খোঁজ না, হচ্ছে না। বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এ রাজ্যের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে শুনে নেব বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি নেতা সজল ঘোষ, তারা কি বলছেন এ বিষয়ে। যেভাবে ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হলো শান্তির জন্য, সে রাজ্যের তিনি শান্তি বজায় রাখতে পারলেননি। যে পার্সপেক্টিভে তাকে দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ তিনি সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন বলে আমার মনে হয়। বিশেষ করে এক সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার, এটা সত্যি অত্যন্ত বেদনার কারণ। কিন্তু আমাদের এই যে এ সত্ত্বেও যেভাবে বাংলাদেশের ইউনূস সরকার যে বলছেন আমাদের এখানে সম্পূর্ণ শান্তি রয়েছে, কোনো কিছু হচ্ছে না, ভারত অপপ্রচার করছে, এইসব কথার কোনো মানে হয় না। আমি জানি না কোন পার্সপেক্টিভে ওকে নোবেল দেওয়া হয়েছিল, ওনার কতটা যোগ্যতা ছিল, এটা একবার পুনর্বিবেচনা করার দরকার আছে। আপনি যদি চোখ বন্ধ করে রাখেন তাহলে তো আর প্রলয় থেমে থাকবে না। আসলে ইউনূস সাহেব সমস্ত কিছু জেনেও তিনি পাকিস্তান এবং চীন, দেখবেন তাদের রাষ্ট্রদূতরা হঠাৎ করে সক্রিয় হয়েছে। আমি এটা গতকালও বলেছি যে বাংলাদেশের হাতে গ্রেনেড ধরিয়ে দিয়ে পিনটা চীন আর পাকিস্তান নিজের কাছে রাখছে, যে যখন তাদের প্রয়োজন হবে সেই গ্রেনেডটাকে ব্যবহার করবে। ফলে বাংলাদেশের জনগণ যত দ্রুত বুঝতে পারবে যে পাকিস্তান, চীন কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না, যে ভারতবর্ষ তার সমস্ত কিছু দিয়ে পাকিস্তান থেকে মানে তৎকালীন পূর্ব পাকিস্তানকে মুক্ত করে একটা নতুন দেশ জন্ম দিয়েছিল, তাদের এই আচরণ নিশ্চিতভাবে ভারতবর্ষের মানুষের কাছে অত্যন্ত বেদনার, যন্ত্রণার এবং কৃতজ্ঞহীনতার যে পরিচয় বাংলাদেশ দিয়েছে তা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য। এবার শুরুতেই যে খবরে নজর রাখবো, বারাসতের হোটেলে সেখানে বাংলাদেশিদের আর থাকতে দেওয়া হবে না, সাফ জানিয়ে দেওয়া হলো। এর আগে মালদার ছবি দেখেছেন আপনারা, ত্রিপুরার ছবি দেখেছেন আপনারা, যেখানে হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন পরিষ্কার জানিয়ে দিয়েছে বাংলাদেশিদের থাকতে দেওয়া হবে না। এবার বারাসতেও জানিয়ে দেওয়া হলো বারাসতের হোটেলে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা।
হোটেল মালিকদের। ঘর ভাড়াও দেওয়া হবে না বাংলাদেশিদের। দেশের সম্মানের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত হোটেল ও গেস্ট হাউসের ম্যানেজারদের। নাগরিক সমাজের অনুরোধে এই সিদ্ধান্ত বলেই জানতে পারা যাচ্ছে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনে নেব। আজকে আমরা এখানে বার্তা দিতে আসলাম যে একজন আমরা ভারতবর্ষের সুনাগরিক হিসাবে আমাদের সকলের একটা দায়িত্ব কর্তব্য রয়েছে। চোখের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে জিহাদিরা যেভাবে ভারত বিদ্বেষী বীজ ছড়াচ্ছে, তারা তাদের দেশে ভারত বিদ্বেষী বীজ ছড়াচ্ছে এবং প্রয়োজনে তাদের স্বার্থে তারা আমাদের ভারতবর্ষের মাটিকে ব্যবহার করছে। এখানে আমরা এসেছি তাদেরকে অনুরোধ করতে যে ভারতবর্ষের কোনো জায়গায় তাদের স্থান নেই। ভারতবর্ষের সরকারের ক্ষমতা রয়েছে তাদের ভিসা না দেওয়ার, আপনার ক্ষমতা আছে আপনার হোটেলে তাকে ঢুকতে না দেওয়া। তাদের কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে কোনো বাংলাদেশি তাদেরকে ভারতবর্ষের কোনো জায়গায় জায়গা নেই, আপনারাও আপনাদের হোটেলে কোনো রকম তাদের জায়গা দেবেন না। বারাসতের হোটেল মালিকরা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, না কোনোভাবেই থাকতে দেওয়া যাবে না বাংলাদেশিদের। দেশের সম্মানের কথা ভাবতে হবে, দেশের সম্মানের কথা ভেবেই তারা বাংলাদেশিদের হোটেলে ঢুকতে দেবেন না। কি বলছেন হোটেল মালিকরা, শুনুন। আমাদের হোটেলে আমাদের বললো যে আমরা বিগত বাংলাদেশের হিন্দুদের ওপর বা যে আর কি রকম সাম্প্রদায়িক যে আর কি জিনিসগুলো হচ্ছে, অত্যাচারগুলো, সেইগুলোর কথা মাথায় রেখে অন্য হোটেল কি করছে আমরা জানি না। আমরা বিগত মোটামুটি 1-1.5 মাস ধরে কোনো বাংলাদেশি সিটিজেনশিপ যারা আছে, হ্যাঁ, তাদেরকে আমরা হোটেলে আমরা রুম দিচ্ছি না। এটা হচ্ছে আমাদের বলতে পারেন যে একটা প্রতিবাদের ভাষা। এই সমস্ত এলাকায় ম্যাক্সিমাম আর কি চিকিৎসাজনিত ব্যাপারে লোকজন আসতো, 1 দিন 2 দিন 3 দিন থাকতো, কিন্তু বর্তমানে মাস দেড়েক হলো আমরা সেটা এখন পরিষেবাটা তাদেরকে দিচ্ছি না। আমরা চাইছি যে এটা একটা প্রতিবাদের ভাষা হোক এবং অন্যান্য যারা হোটেল আছে তাদেরকেও আমি অনুরোধ করব যে আমাদের সঙ্গে এই প্রতিবাদে সামিল হতে। শুধুমাত্র বারাসত নয়, এর আগে আপনাদেরকে দেখিয়েছি মালদার ছবিটা। মালদার হোটেল মালিকরা তারাও কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই তারা বাংলাদেশিদের থাকতে দেবেন না। ত্রিপুরার ছবিও দেখেছেন এর আগে আপনারা। ত্রিপুরা মালদার পর এবার একই পথে হাঁটলো বারাসত। বারাসতের হোটেলেও এবার বাংলাদেশিদের ঠাঁই নেই। বারাসতের হোটেলে নিষেধাজ্ঞা, মালদার হোটেলেও নিষেধাজ্ঞা বাংলাদেশিদের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।